আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব বিল্ডিং কনস্ট্রাকশনে যে আমরা ছাদ ঢালাই করি, এই ছাদ ঢালাই করার আগে এবং ছাদ ঢালাই করার সময় কি কি চেক করতে হয়। তো প্রথমে শুরু করা যাক, ছাদ ঢালাইয়ের আগে আমাদের কি কি চেক করতে হয়। প্রথমে চেক করতে হয় রডের ডায়া এবং গ্রেড। ড্রয়িং এ রডের যে ডায়া দেওয়া আছে ছাদে সেই ডায়ার রডই বেছানো আছে কিনা সেটা ঘুরে ঘুরে খুব ভালোভাবে চেক করতে হবে সময় নিয়ে। এরপর হচ্ছে গ্রেড। গ্রেড কি? রডের গায়ে লেখা থাকে দেখবেন 500W, 400W। ড্রয়িং এ 500W লেখা থাকলে ওই রডের গায়ে 500W চেক করতে হবে যে আসলে 500W আছে কিনা। এরপর হচ্ছে স্পেসিং। স্পেসিং কি? একটা রড থেকে আরেকটা রডের মধ্যবর্তী দূরত্ব। ড্রয়িং এ একটা থেকে আরেকটা দূরত্ব কত দেওয়া আছে, ঠিক সেই পরিমাণ দূরত্বে আছে কিনা স্টিল টেপ দিয়ে খুব ভালোভাবে মেজারমেন্ট করতে হবে। এরপর হচ্ছে মেইন রড কোন দিকে দেওয়া আছে। স্ল্যাবের ক্ষেত্রে শর্ট ডিরেকশন বরাবর মেইন রড দেওয়া হয়। চেক করতে হবে যে মেইন রড শর্ট ডিরেকশন বরাবর দেওয়া আছে কিনা। এরপর হচ্ছে ক্র্যাঙ্কবার। ক্র্যাঙ্কবারটা কোনটা দেখবেন, বটম রডটা কর্নারের দিক গিয়ে ভাঁজ দিয়ে উপরে আবার টপ বার হিসেবে চলে যায়। তাই এই যে ভাঁজ দিয়ে চলে যাচ্ছে এটাই হচ্ছে ক্র্যাঙ্কবার। এটা সাধারণত 6 ইঞ্চি রাখা হয়, তবে কম বেশি হতে পারে ডিজাইন অনুযায়ী। ডিজাইনে যত দেওয়া আছে এই ক্র্যাঙ্কবারটা কি ঠিক সেই পরিমাণ দেওয়া আছে কিনা এবং ক্র্যাঙ্কবার সঠিকভাবে দেওয়া আছে কিনা সেটা চেক করতে হবে। এরপর হচ্ছে ক্লিয়ার কভার। ক্লিয়ার কভারটা কি? ক্লিয়ার কভার হচ্ছে যে রড বিছানো হয়, রড থেকে উপরে এবং নিচে কিছু অতিরিক্ত কংক্রিট ঢালাই দেওয়া হয়। একেবারে রড ঘেঁষে কিন্তু ঢালাই দেওয়া হয় না, এই যে অতিরিক্ত ঢালাই দেওয়া হয় এটাই হচ্ছে ক্লিয়ার কভার। এখন ছাদের ক্ষেত্রে ক্লিয়ার কভার সাধারণত 0.75 ইঞ্চি রাখা হয় টপ এবং বটমে, এবং সাইডে 1.5 ইঞ্চি। তবে ডিজাইন অনুযায়ী চেঞ্জ হতে পারে, তাই ডিজাইন অনুযায়ী চেক করতে হবে যে ক্লিয়ার কভার ঠিক আছে কিনা। এরপর হচ্ছে শাটার এবং স্ক্যাফোল্ডিং। শাটার হচ্ছে যেটার উপরে রড বিছানো হয়, অর্থাৎ কংক্রিট যে ফর্মার উপরে দাঁড়িয়ে থাকবে। এখানে চেক করতে হবে শাটারে কোথাও ছিদ্র আছে কিনা। যদি ছিদ্র থাকে তাহলে দেখবেন কংক্রিটের পানি সেখান দিয়ে পড়ে যাবে, এতে সেগ্রিগেশন হতে পারে। সুতরাং ছিদ্র থাকলে সেটা অবশ্যই মেরামত করে নিতে হবে। এরপর স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং হচ্ছে শাটারের নিচে যে বাঁশের খুঁটি বা অনেক সময় স্টিলের ব্যবহার করা হয়ে থাকে, তো এগুলো যথেষ্ট মানের কিনা। কন্ট্রাক্টর একই বাঁশ এক সাইড থেকে এনে আবার পরবর্তী সাইটে ইউজ করে, তো এরকম কয়েকবার করার পর সে বাঁশের স্ট্রেংথ কিন্তু কমে যায়। সুতরাং আপনাদের অবশ্যই চেক করতে হবে যে এটার স্ট্রেংথ ঠিক আছে কিনা, এই পুরো লোডটা বহন করার মতো যথেষ্ট শক্তি এর আছে কিনা। যদি না হয় তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এরপর হচ্ছে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, অর্থাৎ পুরো স্ল্যাব, রড এবং নিচের সব অংশ খুব ভালোভাবে পানি দিয়ে ভিজে নিতে হবে। এগুলো গেল হচ্ছে ছাদ ঢালাইয়ের পূর্বের করণীয়। এখন আসি ছাদ ঢালাইয়ের সময় আমাদের কি কি করতে হবে। প্রথমে হচ্ছে কংক্রিট মিক্সিং রেশিও, অর্থাৎ সিমেন্ট, বালি এবং খোয়ার অনুপাত ঠিক হচ্ছে কিনা কংক্রিটে, যেটা ড্রয়িং এ দেওয়া আছে। বাংলাদেশে সাধারণত 1.5-3 অথবা 1-2-4 এই অনুপাতেই ছাদ ঢালাই করা হয়। সেই অনুযায়ী সিমেন্ট, বালি এবং খোয়া দেওয়া হয়েছে কিনা এবং সঠিক পরিমাণ পানি দেওয়া হয়েছে কিনা সেটা অবশ্যই চেক করতে হবে। এরপর হচ্ছে কংক্রিট ঢালার পদ্ধতি। কংক্রিট ঢালার পদ্ধতিটা হচ্ছে নিচু করে ঢালা। অনেক সময় দেখবেন একেবারে মাথার উপর থেকে ঠাস করে ফেলে দেওয়া হয়, এতে সেগ্রিগেশন হতে পারে। সেগ্রিগেশনটা কি? ওই সিমেন্ট এবং বালি থেকে খোয়াটা আলাদা হয়ে যাওয়া। এরকম হলে কংক্রিটের স্ট্রেংথ কমে যাবে, যার কারণে কংক্রিট নিচু করে ঢালতে হবে এবং অবশ্যই ভাইব্রেটর দিতে হবে। ভাইব্রেটর না দিলে কংক্রিট কর্নারের দিকে যায় না এবং এর কম্প্যাকশন ভালো হয় না। সুতরাং অবশ্যই ভাইব্রেটর করতে হবে। এরপর হচ্ছে কলাম এবং বিমের গোড়ায় আগে কংক্রিট ঢালাই করতে হবে, অর্থাৎ কলামের চারপাশে প্রথমে, এরপর বিমের অংশে কংক্রিট ঢালতে হবে, এরপরে বাকি অংশ কংক্রিট করে শেষ করতে হবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।